একটা কথা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমি কোনো সময় কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না। যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয়। বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। এবং আমার মনে হয় আমাদের বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, তাদের সন্তানরা তো বাংলাদেশে রয়েছেন। তাদের সন্তানরা কি এই যে হুমকি প্রত্যেক নাগরিকের বিরুদ্ধে, যে বাসায়ও নিরাপদ নয়, তাদের ক্ষেত্রে কি এই হুমকিটা কার্যকর নয়? তাদের বিবেকেও কি আসলে এই প্রশ্নটা পৌঁছেনি যে পরের বুলেট কি আপনার সন্তানের দিকে যাবে না? একটা খুব চমৎকার ছবি দেখছিলাম, সেখানে এক শিশুকে গুলি করছেন একজন পুলিশ এবং সেই শিশুটি জিজ্ঞেস করছে, বাবা ওটা কি তুমি? সে প্রশ্ন তো আমাদের সবাইকে করতে হবে। আমাদের কল্পনা চাকমার একটি উক্তি ঘুরে বেড়াচ্ছে, সেখানে বলা হচ্ছিল যে পাহাড়ে যে অত্যাচার করা হয় পরীক্ষামূলকভাবে, একসময় সেই নিপীড়ন নেমে আসে সমতলে। আমরা আর কতদিন অপেক্ষা করব যে আমার ঘরে গুলি আসা পর্যন্ত আমি চুপ থাকব? কারণ গুলি তো আমার পাশের বাড়িতে লেগেছে, আমার বাড়িতে লাগেনি। একটা কথা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমি কোনো সময় কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না। তবে আইনের ভাষায় একটা কথা আছে, বিলো কন্টেম্পট, যে এমন কিছু কথা আছে যেটার প্রতিবাদ করা আসলে সেই কথাটাকে গুরুত্ব দেয়া। এটার ব্যাপারে একটা খুব সুন্দর, যেটাকে মিম বলা হয়, ভেসে বেড়াচ্ছে, যে একজন বলছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আমি মার্ক জাকারবার্গের সহপাঠী ছিলাম এবং তিনি ছাত্র শিবিরের একজন পদাধিকারী ছিলেন এবং তার মোটিভেশনাল স্পিচ শুনে এতজন সনাতন ধর্মাবলম্বী ধর্মান্তর করেছিলেন। তো আমার মনে হয় এ যুগের তারুণ্য এই প্রশ্নগুলোর, এই কাদা ছোড়াছুড়ির, এই কাউকে রাজাকার বলা, কাউকে শিবির বলা, কাউকে জামাত বলা, এসবের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। আমার দিক থেকে ব্যক্তিগতভাবে এই প্রশ্নের উত্তর দেওয়ারও আমি প্রয়োজন মনে করি না। শুনানি হলো না কারণ একজন বিচারপতি অসুস্থ, সে কারণে আদালত বসতে পারে। ও আরেকটা কথা আমরা বোধহয় ভুলে যাচ্ছি, আরেকটা পিটিশনের কথা আমরা ভাবছি, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা, আমরা জানি তারা কিভাবে কত কষ্ট করে নিজেদের সর্বস্ব বিক্রি করে বিদেশে যান। তারা সেখানে জানতেন যে আইন আছে, প্রতিবাদ করলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, তারপরও তারা মাঠে নেমেছেন, তারা কারাবরণ করেছেন। তাদের এই সাহসের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধার কথা যেমন জানাতে চাই, একই সাথে তাদের মুক্তির ব্যাপারে, তাদের ভালো থাকার ব্যাপারে সরকারের যে চূড়ান্ত নীরবতা, সেটার ব্যাপারেও নিন্দা জানাই। এবং এই ব্যাপারে আমাদের চিন্তা আছে কয়েকজনের, যে আমরা আরেকটি পিটিশন দায়ের করব যাতে সরকার তাদের মুক্তির জন্য আশু পদক্ষেপ নেয়। সরকার প্রধান বলেছে যে ওইসব সংশ্লিষ্ট দেশে তারা কথা বলেছে তাদের আইনের বিষয়ে, কিন্তু তাদের আইন অনেক কঠিন, সেই কারণে তারপরেও তারা কথা বলেছেন। প্রধানমন্ত্রী নিজের সম্পর্কে কিন্তু আমার দেশের নাগরিক যখন কারাবরণ করেন কোনো একটা দেশে, প্রতিবাদ করতে গিয়ে, প্রতিবাদ তো অন্যায্য কোনো কাজ নয়, সারা পৃথিবীতে আমাদের যে জাতিসংঘের কনভেনশনগুলো রয়েছে সামাজিক এবং রাজনৈতিক অধিকারের, সেখানে স্পষ্টত প্রতিবাদের অধিকার রয়েছে। এবং কোনো একটি দেশে যদি সে দেশের আইনেও একটা মানুষকে সাজা দেওয়া হয়, সেখানেও আমার সরকারের জাতিসংঘেও কথা বলার অধিকার রয়েছে যে আমার এই নাগরিকদের অন্যায়ভাবে এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে আটকে রাখা হচ্ছে। সেই পদক্ষেপকে আমরা দেখেছি। শুধু সে দেশের আইন বড় কঠিন, তাদের জন্য আমার কিছু করার নেই, বাবা আগেই সাবধান করেছিলাম, চুপ করে যাও, কেন চুপ করলে না? এই কি কোনো যৌক্তিক কথা হতে পারে? সে প্রশ্ন আপনাদের কাছে রইল।